যে হোয়াট ইজ আইসি অ্যানালাইসিস, এক্সাম্পলিফাই আইসি অ্যানালাইসিস থ্রু এ পি ডায়াগ্রাম এন্ড ডিটারমাইন ইটস লিমিটেশন। যে আইসি অ্যানালাইসিসটা কি, এবং বলতেছে পরবর্তীতে আইসি অ্যানালাইসিস এর উদাহরণগুলো একটা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করতে হবে, এবং এই আইসি অ্যানালাইসিস এর কি কি সীমাবদ্ধতা আছে, লিমিটেশনস আছে, সেগুলো উপস্থাপন করতে হবে। তাহলে আইসি অ্যানালাইসিস স্ট্যান্ডস ফর ইমিডিয়েট কনস্টিটুয়েন্ট অ্যানালাইসিস। আইসি অ্যানালাইসিস মূলত বোঝায় তা কি, মুখ্য উপাদান, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের মুখ্য উপাদান বের করাই হচ্ছে আইসি অ্যানালাইসিস। আর এই মুখ্য উপাদানটা কি সেটা আমরা একটু পরে গিয়ে পাবো, আপাতত শুধু অনুবাদ গুলো পড়ে নিই। দিস টার্ম ইমিডিয়েট কনস্টিটুয়েন্টস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ব্লুমফিল্ড ইন 1939। আর এই টার্মটি আইসি অ্যানালাইসিস, এই শব্দটি কার দ্বারা, এই ব্লুমফিল্ড ব্যক্তির দ্বারা 1939 সালে কি হয়, আবিষ্কৃত হয়। ইন অর্ডার টু ডেরাইভ দ্য ইমিডিয়েট কনস্টিটুয়েন্টস অর দ্য আলটিমেট কনস্টিটুয়েন্টস হুইচ টুগেদার ফর্ম অ্যান আটারেন্স অ্যাজ এ সেন্টেন্স। ইন অর্ডার টু ডেরাইভ দ্য ইমিডিয়েট কনস্টিটুয়েন্টস, অর্থাৎ একটা বাক্যের একদম মূল উপাদান পর্যন্ত বের করার জন্য বা বের করার উদ্দেশ্যে, অর দ্য আলটিমেট কনস্টিটুয়েন্টস, অথবা একদম শেষ ফাইনাল কনস্টিটুয়েন্টস, একটা বাক্যের যে উপাদান সেই পর্যন্ত খুঁজে বের করার জন্য এই মূলত এই আইসি অ্যানালাইসিস, এই টার্মটি তিনি আবিষ্কার করেন। The immediate constituents analysis is one of the strong method of analyzing a sentence linguistically. Linguistically আমরা জানি লিঙ্গুইস্টটা কি, যে ভাষার হচ্ছে বিজ্ঞান ভিত্তিক আলোচনাই হচ্ছে, গবেষণাই হচ্ছে লিঙ্গুইস্টিক। আর কোন ভাষার মুখ্য উপাদান বের করা লিঙ্গুইস্টিক্যালি, এটাই হচ্ছে মূলত এই আইসি অ্যানালাইসিস এর খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। অর্থাৎ আইসি অ্যানালাইসিস এর মাধ্যমে একটা ভাষাকে লিঙ্গুইস্টিক্যালি কি করা হয়, মূল উপাদান খুঁজে বের করাই হচ্ছে এই আইসি অ্যানালাইসিস এর মূল কাজ। ইট এইমস এট ফাইন্ডিং আউট দ্য কম্পোনেন্টস পার্টস অফ এ সেন্টেন্স। আর এইটার উদ্দেশ্য হচ্ছে কোন একটা বাক্যের কম্পোনেন্টস পার্টস, অর্থাৎ একদম ক্ষুদ্র অংশ খুঁজে বের করা, এন্ড দেয়ার রিলেশনশিপ উইথ ইচ আদার, এবং এই ক্ষুদ্র মুখ্য অংশগুলোর একে অপরের সাথে কি সম্পর্ক, এইটাই বের করা হচ্ছে আইসি অ্যানালাইসিস এর কাজ। ইন আইসি অ্যানালাইসিস এ সেন্টেন্স ইজ ব্রোকেন ইনটু ইটস ইমিডিয়েট কনস্টিটুয়েন্টস অফ মরফিমস। আইসি অ্যানালাইসিস এর মধ্যে বা আইসি অ্যানালাইসিস করতে গিয়ে একটি বাক্যকে এত ক্ষুদ্র অংশে কি করা হয়, ভেঙে ফেলা হয়, যেন ওই বাক্যটির একদম ইমিডিয়েট উপাদানগুলো মরফিমে, উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবেন, সেগুলো হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ আইসি অ্যানালাইসিস ইজ টু কাট এ সেন্টেন্স ইনটু টু। অর্থাৎ আইসি অ্যানালাইসিস এর মূল নীতি হচ্ছে একটা বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করতে হবে, এন্ড এগেইন টু কাট ইচ অফ দোজ পার্টস ইনটু টু, এবং পরবর্তীতে ওই দুইটা পার্টকে আবার দুই ভাগে বিভক্ত করতে হবে বা দুইটা অংশে বিভক্ত করতে হবে। দ্য প্রসেস কন্টিনিউস আনটিল দ্য স্মলেস্ট ইনডিভিজিবল সিনট্যাকটিক ইউনিট মরফিম ইজ রিচড। আর এই কাটাকাটির প্রসেসটা ওই সময় পর্যন্ত চলবে যতক্ষণ না একটা বাক্যকে অবিভাজ্য অংশে অথবা মরফিমে নিয়ে যাওয়া যায়। কি বললো তাহলে এখানে, যে কোন একটা সেন্টেন্সকে প্রধানত দুই ভাগে ভাগ করতে হবে, পরবর্তীতে ওই দুই পার্টকে বা ওই দুই অংশকে আবার দুইটা ভাগে ভাগ করতে হবে, যতক্ষণ না ওই সেন্টেন্স ক্ষুদ্রতম অংশে অথবা মরফিমে গিয়ে না পৌঁছায়। এখন বলতেছে ইন কেস দ্য সাব পার্টস আর নট ডিভিজিবল ইনটু টু, যদি উপ অংশগুলো, অর্থাৎ প্রথমে যে সেন্টেন্সটাকে দুই ভাগে বিভক্ত করলাম এবং ওই দুই ভাগকে আবার দুই ভাগে ভাগ করা না যায়, তাহলে কি করা হবে, দেন 3 or more ডিভিশন আর অ্যালাউড। তখন পরবর্তীতে গিয়ে দুই অথবা দুইয়ের অধিক ভাগে ভাগ করা অ্যালাউ আছে। তাহলে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। টু অ্যানালাইজ অফ দ্য সেন্টেন্স, আমরা এই নিম্নে বর্ণিত সেন্টেন্সের অ্যানালাইজ করতে গিয়ে আমরা কি করব তা নিচে দেখতে পাবো। উদাহরণে বলা হচ্ছে দ্য গুড বয় হেল্প দ্য লেডি, এটা একটা বাক্য লেখা হয়েছে। এই সেন্টেন্সটিকে আমরা অ্যানালাইসিস করতে গেলে কি হয় তা হচ্ছে, দেখেন, উই ফার্স্ট ডিভাইড ইট ইনটু টু পার্টস। এই সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করব। প্রথমে তা হচ্ছে দ্য গুড বয়, এটি একটা ভাগ করা হলো, এবং হেল্প দ্য লেডি এইটা আরেক ভাগে ভাগ হলো, অর্থাৎ এই বাক্যটিকে আমরা দুই ভাগে ভাগ করলাম। দেন উই ডিভাইড ইচ অফ দিস পার্টস ইনটু টু, এরপরে আগে নিয়ম অনুসারে আমরা এই দুই ভাগকে আবার দুই ভাগে ভাগ করব। তাহলে প্রথম ভাগ ছিল কি, দ্য গুড বয়, এটাকে দুই ভাগ করলাম, দা এন্ড গুড বয় দুটা হলো, এবং হেল্প দ্য লেডি এই অংশটুকে আবার দুই ভাগ করছি, হেল্প এন্ড দ্য লেডি। এরপরে দিস ওয়ে উই ফাইনালি ফাইন্ডস দ্য আইসিএস অফ দ্য সেন্টেন্স অ্যাজ, এইভাবে এই আমরা বাক্যটির সর্বশেষে গিয়ে আইসিএস খুঁজে পেলাম, তা হলো দা গুড বয় হেল্প, এরপরে ইডি, যেহেতু পাস্ট টেন্স হয়েছে এইটা, ইডি আলাদাভাবে সাফিক্স যুক্ত হয়েছে, এরপরে আরো একটি অংশ দা, এন্ড লাস্টে গিয়ে
শেষের অংশ হচ্ছে লেডি। তাহলে এতটুকু বুঝতে পারছেন তো? হ্যাঁ, প্রথম একটি সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করব এবং পরবর্তী দিকে ওই দুই ভাগকে আরো দুই ভাগে ভাগ করব, এবং যদি প্রথম দুই ভাগকে পরবর্তী দুই ভাগে ভাগ না করা যায় বা আরো কিছু অংশ বাকি থাকে, তাহলে পরবর্তীতে দুই ভাগের বেশি ভাগেও ভাগ করা এলাও আছে। এরপরে নেক্সট, ডিভিশন ক্যান বি শোন বাই ইউজিং ওয়ান আপরাইট লাইন ফর দ্য ফার্স্ট কাট। আর আমরা এই যে ভাগগুলো করলাম বিভিন্ন অংশে, সেই ডিভিশনটাকে একটা খাড়া অংশ বা খাড়া আপরাইট লাইনের মাধ্যমে আমরা এটা দেখাতে পারি। টু আপরাইটস লাইন ফর দ্য সেকেন্ড কাট। অর্থাৎ আমি আবার বলতেছি যে এই দুই ভাগে যে ভাগ করছি প্রথমে সেন্টেন্সটিকে, এটাকে কি করব আমরা একটি খাড়া লাইনের মাধ্যমে দেখাইতে পারবো, আর তা হবে প্রথম কাটের জন্য। তাহলে প্রথম কাট আমাদের কোথায়? এই দ্য গুড বয় এক অংশ, হেল্প দ্য লেডি দ্বিতীয় অংশ। তাহলে এই দুই অংশের মাঝখানে আমরা এই ওয়ান আপরাইট লাইন ইউজ করেছি। ওকে, তো টু আপরাইট লাইনস ফর দ্য সেকেন্ড কাট, এবং পরবর্তীতে আবার যে দুইটা ভাগে ভাগ করছি ওইটার জন্য আবার দুইটা করে খাড়া লাইন দেবো। এন্ড থ্রি আপরাইট লাইনস ফর দ্য থার্ড কাট, এবং পরবর্তীতে গিয়ে তিনটা খাড়া লাইন দেব তৃতীয় কাটের জন্য। অর্থাৎ বাক্যকে যখন আমরা তৃতীয় ভাগে ভাগ করেছি, তাহলে কি কি, এই যে বয়কে তৃতীয় ভাগে ভাগ করেছি এবং হচ্ছে দা কে তৃতীয় ভাগে ভাগ করে, অর দ্য লাস্ট কাট, অর্থাৎ লাস্ট কাটের জন্য, শেষ কাটের জন্য আমরা তিনটা করে খাড়া লাইন দেব। তাহলে এই পাশে আছে দেখেন তিনটা খাড়া লাইন, এই প্রথম অংশের জন্য শুধুমাত্র এক জায়গায় তিনটা খাড়া লাইন ইউজ হয়েছে, আর এই পাশে দেখেন দুই জায়গায় হয়েছে। কারণ কি, এখানে অনেক অংশ বেশি হয়েছে এবং হেল্পের মধ্যে যেহেতু আবার ই দিয়ে একটা সাফিক্স যুক্ত হয়েছে, এই জন্য আবার আলাদাভাবে এখানে থ্রি লাইনের একটা কাট ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট, দ্য অ্যানালাইসিস অফ দ্য সেন্টেন্স। আর এই সেন্টেন্সের অ্যানালাইসিস হচ্ছে দ্য গুড বয় হেল্প দ্য লেডি। মূলত এই সেন্টেন্স ক্যান অলসো বি শোন থ্রু দ্য ফলোইং ট্রি ডায়াগ্রাম। আর এই সেন্টেন্সের আইসি অ্যানালাইসিস একটা ডায়াগ্রামের মাধ্যমেও আপনাদেরকে দেখানো যেতে পারে। আর নিচে আমি ডায়াগ্রামটা দিয়ে রাখছি, দেখেন এস স্ট্যান্ডস ফর সেন্টেন্স। এস দ্বারা সেন্টেন্স কে বোঝায়, এই জন্য এসটা ইউজ করা হয়েছে। দ্য গুড বয় হেল্প দ্য লেডি, মূলত এই বাক্যটিকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে অ্যানালাইসিস করেছি। দেখেন দ্য গুড বয় হেল্প দ্য লেডি, এস মূলত স্ট্যান্ড ফর সেন্টেন্স, এস দ্বারা সেন্টেন্স বুঝাইছে, এই যে সেন্টেন্স। এরপর এস টাকে, এই সেন্টেন্স কাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম কাট হয়েছে নাউন ফ্রেজ, দ্বিতীয় কাট হয়েছে ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজ কি নিয়ে মূলত গঠন হয়, অর্থাৎ দ্য গুড বয় এর মধ্যে দেখেন কোনো ভার্ব নেই, এই জন্য এটাকে নাউন ফ্রেজ হিসেবে আমরা ইউজ করছি বা বাক্যে ধরেছি। তাহলে নাউন ফ্রেজের মধ্যে কি কি আছে? প্রথমে আছে একটা ডিটারমাইনার দা, এই যে দা। এরপরে এই নাউন ফ্রেজের মধ্যে আবার আরো একটি নাউন ফ্রেজ আছে, তা হচ্ছে গুড একটি, বয় একটি। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে নাউন, অর্থাৎ নাউন ফ্রেজের মধ্যে আবার দুইটা, আরো একটা আলাদা নাউন ফ্রেজ রয়েছে। এরপরে ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজের মধ্যে কি আছে? ভার্ব আছে একটা, আর সেটা হচ্ছে হেল্প, এবং হেল্প কি অবস্থানে আছে? পাস্ট টেন্সে আছে, এই জন্য আলাদা ভাবে আমরা পাস্ট টেন্স দেখাই। এরপরে ভার্ব ফ্রেজের মধ্যে আরো একটা নাউন ফ্রেজ আছে, তা হচ্ছে দা লেডি। দাটা হচ্ছে ডিটারমাইনার বা আর্টিকেল, আর লেডিটা হচ্ছে নাউন। এরপরে এখানে কিছু বলা হয়েছে, ইন দ্য অ্যাবভ অ্যানালাইসিস, উপরের ব্যাখ্যায় এনপি স্ট্যান্ডস ফর নাউন ফ্রেজ। এই এনপি মূলত টেন্স ফ্রেজ কে বোঝায় এবং ভিপি স্ট্যান্ডস ফর ভার্ব ফ্রেজ। এই ভিপি দ্বারা ভার্ব ফ্রেজ বোঝানো হয়েছে। এখন তাহলে এই লিমিটেশন গুলো কি কি বলছিল, আইসি অ্যানালাইসিস এর সীমাবদ্ধতা গুলো কি কি, সেগুলো বর্ণনা করতে হবে। তাহলে আইসি অ্যানালাইসিস ক্যান নট ডিসঅ্যাম্বিগুয়েট দ্য অ্যাম্বিগুইটিস কন্টেইনড ইন এ সেন্টেন্স। আইসি অ্যানালাইসিস এর মাধ্যম দিয়ে একটা সেন্টেন্সের যে সমস্ত অস্পষ্টতা আছে সেগুলো স্পষ্ট করতে পারে না। এরপরে 2 নাম্বার, ইট ক্যান নট শো দ্য ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্টস। এই আইসি অ্যানালাইসিস বিচ্ছিন্ন উপাদানগুলিকে কি করতে পারে না? স্পষ্ট করে দেখাইতে পারে না। ইট ডাজ নট শো দ্য নেচার অফ দ্য সেন্টেন্সেস। এই আইসি অ্যানালাইসিস এর মাধ্যমে একটা সেন্টেন্সের নেচারটা প্রকাশ পায় না। এবং ইট ডাজ নট শো ওয়েদার দ্য সেন্টেন্স ইজ অ্যাক্টিভ, প্যাসিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। আইসি অ্যানালাইসিস এর মাধ্যমে এটা বোঝা যায় না যে এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ, প্যাসিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ না না বোধক, মানে হ্যাঁ বোধক না না বোধক। আরো একটি পয়েন্ট আছে, তা হলো নাম্বার 5, ইট ডাজ নট অলওয়েজ শো দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কনস্টিটিউয়েন্ট পার্ট। এইটা সবসময় এই মূল উপাদানগুলো ব্যাখ্যা করে না বা শো করায়। ডিসপাইট হ্যাভিং সাম লিমিটেশনস অর উইকনেসেস, বলতেছে আইসি অ্যানালাইসিস এর কিছু সীমাবদ্ধতা অথবা দুর্বলতা থাকা সত্ত্বেও আইসি অ্যানালাইসিস gives us enough advantages is in understanding the different units of language. আইসি অ্যানালাইসিস ভাষার বিভিন্ন অংশ বা ইউনিট গুলো কি করতে, বুঝতে আমাদেরকে খুবই সহযোগিতা করে। সো ইট ইজ এ গ্রেট ইম্পর্টেন্স বা ইট ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স এন্ড হ্যাজ এনরমাস ইউজ। আর এটার আইসি অ্যানালাইসিস এর খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এটার প্রচুর ব্যবহার রয়েছে।